আজকে যে যে অভিযোগগুলি যারা যারা আমি দলের যারা করছেন তাদের কথা বলছি, তারা মূলত এই যে ক্ষমতার বলয় যেটা নিয়ে তাদের এত গাত্রদাহ আজকে আমরা দেখতে পাচ্ছি, তারা তো সেই ক্ষমতার বলয়ের যাবতীয় সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সবটাই তো তারা সেই সময় চেটেপুটে নিয়েছিলেন। এটা তো কেউ বলতে পারবেন না তারা ক্ষমতার বলয়ের বাইরে থেকে সেই কোট আনকোট বৈভবের থেকে দূরে থেকে পায়ে হাওয়াই চটি পরে ট্রেনে বাসে করে গিয়ে তারা নিজেদের মোড়লগিরিগুলো চালাতেন, সেটা তো করতেন না। সেটা যারা করতেন বা সেটা যারা করেন সেটা মূলত কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেকার যে ক্ষোভ বিক্ষোভ যেটা এই মুহূর্তে রয়েছে, আমি একদম সততার সঙ্গে বলছি, সেইগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছি এবং করব। সেখানে কতটা আমরা সাফল্য পাবো পাবো না সেটা পরের কথা, কিন্তু মূল ভিত্তি সেই কর্মীরা যারা, যেটা বললাম, কার্যত ছেঁড়াচটি পরে ট্রেনে বাসে করে গিয়েও দলটা করেছে, ভালোবেসে করেছে। এবং যারা ক্ষমতার যাবতীয় সুযোগ সুবিধা চেটেপুটে নিয়ে আজকে তাদের গিয়ে মনে হচ্ছে যে এইগুলো এত খারাপ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খারাপ মানুষ, যদি এতই খারাপ মানুষ তিনি হয়ে থাকবেন তার কাছে আপনি ছিলেন কেন? যে সময়টা আপনি ছিলেন তার কাছে তিনি তখন খুব ভালো ছিলেন, হেরে মানে আজকে এই ফলাফলের পর তিনি হঠাৎ করে খারাপ হয়ে গেছেন, এটা তো হতে পারে না। যদি তিনি ভালো থেকে থাকেন তখনও ছিলেন, এখনও আছেন, আর যদি খারাপ হয়ে থাকেন তখনও খারাপ ছিলেন। তাহলে খারাপ মানুষটার জন্য ক্ষমতায় আপনি নিজেও সুযোগ সুবিধা পেয়েছিলেন, তাই তার সঙ্গে তখন ছিলাম। এখন যেহেতু তিনি ক্ষমতার সেই তথাকথিত সেন্টারে নেই, অতএব তিনি খুব খারাপ মানুষ, এবার তাকে ছেড়ে আমি চলে গেলাম। দেখুন, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কিনা সেটা আমি জানি না, যারা এই সুযোগ সন্ধানীর হয়ে কাজ করছেন, সুবিধাবাদী মুখটা দেখাচ্ছেন, আসলে তারাই খারাপ মানুষ। আজকে যদি এখানে শুধু আমি যোগ করব যে ধরো এই পুষ্পা জাহাঙ্গীর সামান্য সামান্য বলছি পদের দিক থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, Y+ না Z+ ক্যাটেগরির তিনি সিকিউরিটি পেতেন। আজকে তিনি হঠাৎ করে শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে মুগ্ধ হয়ে যাচ্ছেন, আমি সবটা বুঝলাম, কিন্তু আমি বলছি দল কি ব্যবস্থা নিচ্ছে? একজন প্রার্থী যিনি নমিনেশন উইথড্র করার শেষ দিন চলে যাওয়ার পরে ঠিক ভোটের আগের মুহূর্তে সরে গেলেন, কই দল তো অনির্বাণ বহিষ্কার করলো না তাকে? এখানেই তো বিস্ময়কর। তাহলে কি দলের সঙ্গে কথা বলে জাহাঙ্গীর এই সিদ্ধান্ত নিয়েছে? সেটা দল তার স্টেটমেন্ট পরিষ্কার জানিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, ব্যবস্থা। যে প্রশ্নটা কুণাল ঘোষরাও একেবারে নেত্রীর সামনে তুলেছেন, 100 বার যে প্রশ্ন তোলা হয়েছে তার সঙ্গত কারণেই তোলা হয়েছে, এবং দলের তরফ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের মতো করে যা ব্যবস্থা নেবেন সেটা আগামী দিনে সেটা ঘোষণা করেই দেওয়া হবে। কিন্তু আমি মুড পয়েন্টে ফিরে আসছি, যে আজকে ধরুন একটু আগে সমীর দা বা বিশ্বনাথ দা যে কথাগুলি বলছিলেন, যে সমীর দা একটা খুব ভালো কথা বলেছেন, দেবজিৎ দাকে রিকোয়েস্ট করছিলেন যে তৃণমূল থেকে বা অন্য থেকে কাউকে তোমরা নিও না, দলটা যারা আগে থেকে করছিল তারা যাতে ভালোভাবে করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এটা অত্যন্ত সাধু একটি বক্তব্য, আমি তা সমর্থন করি। শুধু টাইমিংটা যদি 2020 সালের ডিসেম্বরের আগে হতো এই একই বক্তব্যে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? কারণ আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির তরফ থেকে, তিনিও তো তৃণমূল থেকেই গেছেন, এবং যে 15 বছরের তৃণমূলের কোটানকোট অপশাসন নিয়ে এত রাগ, একটু আগে আপনিও যেটা বলছিলেন যে বিভিন্ন পুর বোর্ড, পঞ্চায়েত সমিতি ইত্যাদি গায়ের জোরে দখল করবার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এতবার করে উঠেছে, তার সিংহভাগ শুভেন্দু অধিকারী করিয়েছেন। এটা বিজেপির তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে, এমনকি মুর্শিদাবাদ মালদাতে কংগ্রেসের তরফ থেকে একাধিকবার করা হয়েছে, নাম করে করা হয়েছে, যেটা শুভেন্দু অধিকারী করাচ্ছেন। আজকে যদি এই যাবতীয় অভিযোগ, কিন্তু আমি বলছি একটা অনির্বাণ, একটা তফাৎ হয়ে গেল, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়েছেন তখন তৃণমূল হচ্ছে রাজ্যের শাসন ক্ষমতায়, চূড়ান্ত ঝুঁকি নিয়ে 5 বছরের লড়াইটা বলবে না। আমি বলছি যে তুমি যে সুবিধাবাদের কথা বললে, আমি তোমার সঙ্গে একমত, সেই সুবিধাবাদী রাজনীতি করলে তো 3টে বিরাট দপ্তর নিয়ে শুভেন্দু থাকার কথা ছিল তৃণমূলে, ছাড়লেন কেন? আমি শুভেন্দু অধিকারীকে সুবিধাবাদী বলছি না, আমি বলছি সমীর দা, কিন্তু এদের সঙ্গে তোমার যে তুলনা যাচ্ছি না। আমি যেটা সমীর দা যেটা বলছিলেন যে, বা আপনিও যেটা বলছিলেন যে গায়ের জোরে পুরসভা ইত্যাদি দখল করার যে রাজনৈতিক অভিযোগ, তার সিংহভাগ ক্ষেত্রে আপনি ওই সময়কার আর্কাইভ খুলে দেখেন, আপনাদের চ্যানেল আর্কাইভ দেখুন, শুভেন্দু বাবুর নাম করে বিজেপি নেতারা, কংগ্রেস নেতারা বা সিপিএম নেতারা তার নাম করে বলতেন যে এই গায়ের জোরে দখল করার মূল কারিগর এক মুকুল রায়ের কথা বলতেন আর শুভেন্দু অধিকারীর কথা বলতেন, এবং তারপরে বলতেন মমতার নির্দেশে করছে। আচ্ছা, যদি তাই হয়ে থাকবে তাহলে তার দায় আজকের বর্তমান মুখ্যমন্ত্রীর ঘাড়েও রয়েছে, তাহলে তার নামটা উচ্চারণ করতে সমীরদার কিন্তু এখন ভয়ে বুক কাঁপছে। না, প্রথম কথা, অনির্বাণের মতো ভীতু আমি নই। তার কারণটা হলো আমি তৃণমূল করি না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে কথায় কথা বলছি যে শুভেন্দু নাম ছিল, মুকুল রায়ের নাম ছিল, ভালো কথা, কাদের অন বিহাফ অফ কাদের হয়ে করেছিল? তৃণমূল নিজে স্বীকার করছে।
তার মানে ওই যে বোর্ডগুলো ভাঙা হয়েছিল ওর তৃণমূল করেছে, এটা অনির্বাণের আপনি কথাতেই বলছেন এটা প্রমাণিত। assignment ছিল, একদম সেই জন্যই একদম একদম মালদা একদম মুর্শিদাবাদের দায়িত্ব একদম দেওয়া স্যার হয়েছে। অনির্বাণের নিজে স্বীকার করে নিলেন অফিসিয়ালি পাবলিকের কাছে। না, দ্বিতীয় আপনি দাঁড়ান, এক আপনার সেকেন্ড, এক কথাটা সেকেন্ড, শেষ করি। বুঝতে না, না, দ্বিতীয় সমিতির কথা, কথাটা এক বুঝতে সেকেন্ড, এক ভুল সেকেন্ড, হচ্ছে। এক সেকেন্ড। আপনি তুই বল, তুই বল, আপনি এক সেকেন্ড, এক বীর সেকেন্ড, এক শ্রেষ্ঠ, সেকেন্ড। আপনি বীর শ্রেষ্ঠ, কিন্তু আপনি আমার তৃতীয়ত, কথাটাকে twist তৃতীয়ত, করতে আপনি এই বাধ্য যে বারবার হচ্ছেন। বলছে না যে যারা যারা এখন পদত্যাগ করছেন তারা এতদিন কেন করেননি, খুব ভালো প্রশ্ন। কি করে করবে? যারা যারা করেছে তাদেরকে কাউকে গাঁজা কেস না কারোর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, প্রতিটি ক্ষেত্রে যারা যারা আগে তৃণমূল করত, তৃণমূলের চুরি ছেঁচড়ানোর জন্য রিজাইন করেছিল, প্রত্যেকের উপর অত্যাচার করেছে। ইভেন সেই বিখ্যাত উক্তি যে আমাদের অনুব্রত মণ্ডলের, ওকে কিছু না, তাহলে ওকে গাঁজা, একটা মহিলার সম্পর্কে বলছে যে একদম, গাঁজা কেস গাঁজা দিয়ে কেস দাও। দিয়ে ভেতরে ঢুকিয়ে এটা দাও। দিস ওয়াজ দ্য কালচার অফ তৃণমূল। আজকের দিনে সমীরদা, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে সমীরদা ভয় পায় না, একটু আপনি ওই যে কোনো বললাম, আপনার- সমীরদা তৃণমূলও আপনার করে না, রাজনৈতিক সমীরদা অবস্থান নিয়ে তো কোনোদিন ভয় কি কোনো পাবেন রকম আপনি, ছেড়ে দিন। করাপশনেও জড়িত না। হ্যাঁ, নিশ্চয়ই নয়। এবার আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ বিভিন্ন দিকে তৃণমূলের বিভিন্ন পদাধিকারীদের, তার মধ্যে কাউন্সিলররা রয়েছেন, যেভাবে তাদের নামে মামলা একের পর এক করে চলেছে। আপনি যে আগের টেনিয়রের কথা বলছেন, আজকের দিনে পুলিশ যেটা করছে সেটা তো আপনি বলতে পারছেন না। কি বলবো? আপনার যদি কোনো কি বলবো? আমি একদম কি বলবো? তাহলে প্রশ্ন আপনার করতে চোরকে দেবেন, ধরলে- আছে, কোনো অসুবিধা নেই। কি বলবো? চোরকে ধরলে- নজরুলদা অনেকক্ষণ ধরে বলতে চাইছেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি হ্যাঁ, যে পৌরসভাগুলো বা পঞ্চায়েতগুলো, হ্যাঁ। জেলা পরিষদগুলো, যিনি বলছেন যে শুভেন্দু অধিকারী করিয়েছেন, আমি মেনে নিলাম। তাহলে শুভেন্দু অধিকারী যে করিয়েছিলেন সেটা মমতা ব্যানার্জি অনুমোদন করেননি। যদি বলেন যে করেছিলেন, তাহলে আমার কিছু কি বলতে চাইছেন সেটা পরিষ্কার। আর ও যদি বলেই দিয়েছে যে মমতা না, বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা না, সব জায়গাতেই যদি আছে। না করে থাকে হ্যাঁ। তাহলে তখন ওনাকে বের করেননি কেন? একটা। দ্বিতীয় কথা যেটা বলছেন যে মমতা ব্যানার্জি তখন ভালো ছিলেন, এখন খারাপ হয়ে গেলেন। খারাপ থাকলে তখনও খারাপ ছিলেন না, এটা বুঝতে যেটা অসুবিধা হচ্ছে সেটা, মমতা ব্যানার্জি তখন খারাপই ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির হাতে পুলিশ ছিল, এবং কিছু বললেই পুলিশ দিয়ে যা করা হতো, গুন্ডাদের দিয়ে যা করা হতো। আমার জীবন থেকে দুটো উদাহরণ দেবো। না, তাহলে আপনি যখন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন সেই উদাহরণটাও দিয়ে দিন। হ্যাঁ, সেটা তো আরো ভালো। তাহলে আমি দিয়ে দিই। দিন প্রথম উদাহরণ দেখুন, আমি যেহেতু দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমার বসন্তপুর গ্রামে আমি 3 তলায় সোসাইটির অফিসে বসেছিলাম। তৃণমূলের গুন্ডারা আমাকে 3 তলা থেকে টেনে নামিয়ে মাঠে ফেলে মারধর করেছিল। আমি থানায় অভিযোগ করতে জানি, থানা খবর পেয়ে এসেছিল। আমি তাদেরকে লিখিত অভিযোগ করেছিলাম, সেখানে কোন কোন ধারা দিতে হবে আমি বলিনি, যদিও আমি সেটা খুব ভালো করে জানতাম। পুলিশের লোকেরা অ্যাটেম্প টু মার্ডার, আর্মস অ্যাক্ট, তার সঙ্গে অন্যান্য ধারাগুলো দিয়েছিলেন, কিন্তু সেই গুন্ডাদের ঘুরে বেড়াচ্ছে, ধরা হচ্ছে না। আমি একদিন এসপির সঙ্গে দেখা করলাম, তো উনি বলছেন যে আপনি কি ভাবছেন যে আমরা ওকে পাচ্ছি তাও ধরছি না? আমি বললাম যে আমি দেখতে পাচ্ছি, বাড়িতে দেখছি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন না, তারপরে পুলিশ কি এতটাই অপদার্থ হয়েছে? এসপি কোনো কথা বলেননি। তারপরে আমি একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার যিনি ছিলেন তাকে ফোন করে জানালাম যে এই মুহূর্তে উনি এখানে আছেন, ধরবেন। 3 বার ফোন করেছি, যায়নি। তারপরে ওনাকে খবর দিয়ে একটা পুলিশের গাড়ি করে খুব সম্ভবত বের করে দিয়ে ওখানে গিয়েছে পুলিশ দেখানোর জন্য। একটা উদাহরণ, আমি এই আনন্দপুর থানা, সেখানে একটা অভিযোগ করেছিলাম, কোনটা কগনিজেবল অফেন্স না সেটা আমি জানি না, হয়তো অনির্বাণরা বলবেন না, কিন্তু 6 মাস সেটার উপর কোনো কেসই শুরু করা হয়নি, কারণ যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তৃণমূলের একজন এমপি। 6 মাস পরে আমি সিপিকে চিঠি লিখলাম যে আমার তো আর কোনো উপায় নেই, তাহলে আমি কোর্টে যাচ্ছি। তখন একটা কেস শুরু করা হলো। তারপর 5 বছর ধরে যদি সামান্যতম ওই কেসের তদন্ত হয়ে থাকে তাহলে আমাকে দেখা। এইটা হচ্ছে অবস্থা। আর ওখানে যখন আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার সঙ্গে সম্পর্ক কোনো দিন ভালো ছিল না, কিন্তু আমি যখন আমি কথাটা আমি শেষ করতে দিন। না, না, আসুন করুন, না। করুন, করুন। আমি আপনি বলুন। আগে যে সরকারের অধীনে তখন কাজ করছিলাম, তাদের সঙ্গে আমার সম্পর্ক কীরকম ছিল আপনারা সকলে জানেন। তো আমি সিবিআইতে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম যে আমি তদন্তটা আমি মনে করি যে আমি জানি, তো সিবিআইতে স্টেট গভর্নমেন্ট ছাড়েনি। আমি তখন ভাবলাম যে স্টেট গভর্নমেন্টের কিছু কেস আছে, তার জন্য হয়তো স্টেট গভর্নমেন্ট ছাড়ছে না। আমি বিএসএফকে অ্যাপ্রোচ করলাম, আমার একজন ব্যাচমেটও ছিলেন। বিএসএফের ডিজি যখন কলকাতায় আসলো, আমি ওনার সঙ্গে দেখাও করলাম। আমি বলছি
তিনি বললেন যে আমি নিতে পারি আপনাকে, কিন্তু স্টেট গভর্নমেন্টকে ছাড়তে তো হবে। একদম। আপনি দরখাস্ত করেন, আমি দরখাস্ত করলাম, বিএসএফের জন্য ছাড়েন। মমতা ব্যানার্জি আপনি জানেন যে আমাকে ফোন করেছিলেন, আমি মমতা ব্যানার্জির কাছে যাইনি। প্রথম দিন ফোন করলেন, আমি রাজি হইনি। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী। প্রমাণ আছে, আরে প্রমাণ আছে, প্রমাণ আছে, সাক্ষী আছে তো, সাক্ষী আছে। ফোন সাক্ষী রেখে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ উনি যে ফোন তখন করেছিলেন একজন মমতা সাংবাদিকের বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী। ফোন থেকে করেছিলেন। Publicly হয়েছিল। আপনি যদি মানে বলেন সে আপনাকে ফোন করেছিল না, আপনি ফোন করেছিলেন, এটা হচ্ছে মমতা ব্যানার্জি খারাপ না ভালো সেটা ডিসাইড করার লজিক। হ্যাঁ লজিক, কেন বলছি শুনুন। বেশ বেশ। তারপরে আমাকে ওখানে নিয়ে গেলেন, তারপর টাকা তোলার জন্য আমার নাম ব্যবহার করতে লাগলেন। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, কিন্তু সময় লাগবে। না, একদম। কিন্তু মূল যখন বিষয় আছে। আমি হ্যাঁ। ওনার ঘরে ঢুকে বললাম যে আপনি ঘুষ খাবেন কিনা সেটা আমার ব্যাপার, কিন্তু আমার নাম করে ঘুষ খাওয়া যাবে না। উনি প্রথমে তো একদম তেড়ে ফেড়ে উঠলেন, বললেন কি, কে বলেছে আমি ঘুষ খেয়েছি? আমি বললাম আমার কাছে প্রমাণ আছে। তখন উনি আমাকে চিনতেন, উনি জানলেন যে এবার তো হবে। উনি লোকদের ডেকে গালাগালি শুরু করলেন। এই যে এখানে গৌতম সান্যাল এসছেন, গৌতম সান্যাল কালেক্টর, ওকে এখানে, ও সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিসের লোক, এ গ্রুপেরও না, ও ওখানে জয়েন্ট সেক্রেটারি ছিল, এখানে সেক্রেটারি হতে পারে। দেখুন শুনুন, কিন্তু এখানে আমার তাকে- একটা লাইন বলার, হ্যাঁ। সেটা হচ্ছে ধরুন আমি এরকম কোনো একটা কারো নাম করে, বিখ্যাত কারো নাম করে, তার সঙ্গে আমার ফোনে এই হয়েছিল, ঘরের ভেতর ওই হয়েছিল, ও অমুক জায়গায় দেখা করে এই কথা হয়েছিল, তো যে কেউ বলতে পারে, সত্যি হতে পারে, মিথ্যে হতে পারে, নেভার নো। আমাকে উত্তরটা দিতে কিন্তু নজরুলদা ইজ যাকে বলে সোর্ন এনিমি নট ইন দ্য দ্যাট সেন্স অফ মমতা ব্যানার্জি। পলিটিক্যালি নজরুলদা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বহু বছর কথা বলছেন, এই জায়গা থেকে উনি বলতে পারেন, ওনার অধিকার আছে। কিন্তু ব্যক্তিগত কোথায় ফোনালাপ হয়েছিল, কোন ঘরে কে কাকে ঘুষ চাইতে গেছিল, এই ধরনের গল্প কথা আমার মনে হয় এই প্রাইম টাইম শোতে বলে বেকার আমাকে সময় নষ্ট। উত্তরটা দিতে দিতে। যদি আপনি সমালোচনা করতে চান 1000 বার করুন, এ নিয়ে আপনার যথেষ্ট অধিকার অনির্বাণ। আছে। নজরুলদা ঠিক আছে, বা ধরুন আমাকে উত্তরটা দিতে দিন। নিশ্চয়ই আপনি আচ্ছা, দেবেন, আচ্ছা, কিন্তু আপনি আচ্ছা। যা যা বলছেন এগুলো স্রেফ গল্প কথা হয়ে যাচ্ছে। আমাকে উত্তরটা দিতে এগুলো দিন। এগুলো স্রেফ গল্প কথা হয়ে যাচ্ছে। আমাকে- আর কিছু না। আমাকে খুব দ্রুত, উত্তরটা তারপর দিতে বিষয়ে দিন। ফিরবো। 100 বার। 2021 সালের ভোটের আগে আমার একটা বই বেরিয়েছে, আনমাস্কিং মমতা ব্যানার্জি, সেখানে আমি এই কথাগুলো লিখেছি। তা আপনাদের যদি ক্ষমতা থাকে আমার নামে মামলা করুন। তারপরে দেখুন আমি কি করব। দেখুন বই বেরোলেই যে সেটা কাউকে মামলা করতে হবে ওরকম না, কোনো ব্যাপার নেই। আপনারা যে তো বলছেন আপনার যে অধিকার বলেছেন আছে, কিনা? আপনার অধিকার আছে বই লেখা, পুলিশ লোকের কর্তা, অধিকার আছে তিনি একেবারেই না যদি অন রেকর্ড রাখেন এবং সেটা যদি কেউ মনে করেন মিথ্যাচার হয়েছে, তিনি মামলা করবেন, এটাই তো স্বাভাবিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।